দলটা ব্রাজিল বলে কথা, দলটা আর্জেন্টিনা বলে কথা। কারণ আর্জেন্টিনার কোনো টিম, ইভেন ছোট হোক বড় হোক, তারা বাংলাদেশে আসবে এটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আমরা কাফুকে সিলেক্ট করি ব্রাজিল থেকে এবং পরবর্তীতে বাতিস্তুতা এবং ক্যানিজিয়ার সাথে কথা বললে ক্যানিজিয়ার সাথেই আমরা ফাইনালি কন্ট্যাক্ট করে ফেলি। ব্রাজিল আর্জেন্টিনা বলে কথা, এরা আসবে কিনা এটা একটা ধোঁয়াশার মধ্যে ছিল। তো শেষ পর্যন্ত আমি যতটুকু জানি টিকিটটা হয়তো ওইভাবে আমরা রেসপন্স না পেলেও আজকে যখন টিম অ্যারাইভ করেছে এরপর থেকে কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি। অ্যান্ড দেখা যাবে যে আপনি আজকে রাতের মধ্যে আবার টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে টিকিট যারা কাটবেন যেন কেটে রাখে। সবকিছু মিলে ভালো রেসপন্স পাচ্ছে আজকে থেকে। টিম যখন আসা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকেছে যে না, টিম আসছেন, দ্যাটস ট্রু। দলটা ব্রাজিল বলে কথা, দলটা আর্জেন্টিনা বলে কথা। কারণ আর্জেন্টিনার কোনো টিম, ইভেন ছোট হোক বড় হোক, তারা বাংলাদেশে আসবে এটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না মানুষের কাছে। ইভেন সেম ব্রাজিলের একটা টিম এভাবে আসবে বাংলাদেশে, এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আর্জেন্টিনার ন্যাশনাল টিম খেলে গেছে, দ্যাটস ডিফারেন্ট থিংস লাইক ফ্রম বিএফএফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ন্যাশনাল টিমটা এসেছিল, বাট দিস ইজ ডিফারেন্ট। আমরা কমপ্লিটলি প্রমোশনাল ইভেন্ট থেকে তাদেরকে ইনভাইট করেছি। এটা আমার প্রফেশনাল জায়গা, প্রফেশনাল কেরিয়ার, আমি প্রফেশনাল থেকে করেছি। এবং যদি সব কিছু ঠিক থাকে, বাংলাদেশে আপনাদের সহযোগিতা পাই, সব কিছু ঠিক থাকে, আগামীতে এর থেকে অনেক বড় ইভেন্ট আমি বাংলাদেশে করে দেবো ইনশাআল্লাহ। টু বি অনেস্ট, আমি ডিমারিয়ার সাথে কথা বলেছিলাম। ডিমারিয়া যেহেতু একটা ক্লাবে এখনও কন্টিনিউ করছে, সো ডিমারিয়ার সাথে কথা বললে ও বললো যে আমার স্কেজিউল নিতে হবে, একটা সিস্টেম ওয়াইজ যেতে হবে, এর শর্ট টাইমে হবে না। আমার এটা যেহেতু ভেরি শর্ট টাইম, সো ও ডিমারিয়ার সাথে আলোচনা করলে পরে আমরা ভিন্নভাবে অন্য আরও অনেক প্লেয়ার যাদের হয়তো আমরা ওইভাবে নামে চিনি না, তাদেরকে হয়তো পেতাম, কিন্তু তাদেরকে তো আনলে বাংলাদেশের এই ফুটবলটা ওই ইমেজটা পাবে না। অনেস্টলি যেটা আমরা বাঙালি যেভাবে ভালো চিনি, যাদেরকে নেইমার, মেসি বা ডিমারিয়া, আগে ছিল কাকা। অ্যাকচুয়ালি কাকাও আসতে চেয়েছিল, কাকা যদি অবসর নিয়েছে, যেহেতু কাকাও আসতে চেয়েছিল, আসার পর হঠাৎ করে কাকা প্ল্যান চেঞ্জ করেছিলেন। তো যার দরুন আমরা কাফুকে সিলেক্ট করি ব্রাজিল থেকে এবং পরবর্তীতে বাতিস্তুতা এবং ক্যানিজিয়ার সাথে কথা বললে ক্যানিজিয়ার সাথেই আমরা ফাইনালি কন্ট্যাক্ট করে ফেলি। এটা হলো এইটা। আর লিজেন্ডারি বিষয়টা, হ্যাঁ, লিজেন্ডারি বিষয়টা এক্সপেন্সিভের একটা ব্যাপার আছে, অনেক এক্সপেন্স লিজেন্ডারি রানিং একটা খেলোয়াড়কে যদি বাংলাদেশে আনা হয়।